শীতকালে নলেন গুড় দিয়ে পায়েস বানালে তার যে কি স্বাদ সেটা আর বলার অপেক্ষা রাখে না। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নলেন গুড়ের পায়েস। পায়েস বানানোর জন্য আমি গ্যাস অন করে একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে 1 কিলো দুধ দিয়ে দিলাম। ঘিটা দিলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে না দুধ। এবার আমি 1 কিলো দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 1/2 চামচ ঘি মাখিয়ে রেখে দিলাম। ঘি মাখিয়ে রাখলে চালটা দুধের মধ্যে দেওয়ার পর চালটা দলা পাকিয়ে যাবে না। এদিকে আমার দুধটাও কিন্তু ভালো মতন ফুটে গেছে। দুধটা খুব ভালো করে ফুটে গেলে আমি 2 হাতা দুধ একটা বাটিতে তুলে নিলাম, আর একটা জায়গায়ও আমি 2 হাতা দুধ তুলে নেব। এই দুধটা আমি গুড় দিয়ে একটু জাল দিয়ে দেখে নেব যে গুড়টা কেটে যাচ্ছে কিনা। এবার ঘিয়ে মাখানো গোবিন্দভোগ চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে দুধটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। এদিকে আমি বাটির মধ্যে যে 2 হাতা দুধ তুলেছিলাম তার মধ্যে 1/2 চামচ ময়দা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। প্যানের মধ্যে যে দুধ তুলেছিলাম তার মধ্যে আমি নলেন গুড় কিছুটা দিয়ে জাল দিয়ে দেখে নেব যে দুধটা কেটে যাচ্ছে কিনা। কিছুক্ষণ জাল দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি, দেখো দুধটা কিন্তু একটুও কেটে যায়নি। এই গুড়টা তাহলে পায়েসের মধ্যে দিলে পায়েসটাও কাটবে না, কারণ খেজুরের গুড় অনেক সময় দুধের মধ্যে দিলে কেটে যায়। তোমরা এইভাবে আগে থেকে চেক করে নেবে, তাহলে দেখবে পায়েসটা ভালো হবে। এদিকে দেখো আমার পায়েসের চালটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের একটু হাতায় করে আমি চাল তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ময়দা যে দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা আগে দিয়ে দেব। এইভাবে যদি ময়দা মিশিয়ে দুধের মধ্যে দাও তাহলে দেখবে গুড় কেটে যাওয়ার ভয় থাকে না। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে আমি এখানে চিনি আর গুড় পরিমাণ মতন দিয়ে দিলাম। 100 গ্রাম চিনি আর 200 গ্রাম নলেন গুড়ের যে পাটা গুড়টা হয় সেই গুড় দিয়ে দিলাম। তবে মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করবে পায়েসের মধ্যে সেইভাবে দেবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পায়েসটা রান্না করার পর দেখো চিনি গুড় সব মেল্ট হয়ে গেছে, আর পায়েসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ পায়েসটা কিন্তু একদম কেটে যায়নি, খুব ভালোভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হলে পায়েসটা আরেকটু ঘন হয়ে যাবে। নলেন গুড়ের পায়েস বানালে আমি আর ছোটো এলাচের গুঁড়ো দিই না। তোমরা যদি মনে করো তোমরা অবশ্য দিতে পারো। দেখো পায়েসটা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। এই পায়েসের মধ্যে আমি কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করব না। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই দিতে পারো। এবার আমি তোমাদের পায়েসটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। শিখে নিলে তো কিভাবে নলেন গুড়ের পায়েস বানাতে হয়। পায়েস একটুও কেটে যাবে না তোমরা যদি এইভাবে বানাও, আর স্বাদ হবে অসাধারণ। ওপর থেকে এইভাবে যদি নলেন গুড়ের রসগুড়টা দাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বাড়িতে একবার এইভাবে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।